এই যে মাদকের উৎপাদ, এই যে চাঁদাবাজি, আপনি সরকারকে হোল্ডিং ট্যাক্স দিবেন, কর দিবেন, আবার আপনি যখন তখন যে কেউ এসে আপনাকে বলবে টাকা দেন, চাঁদা দেন। এ কোন দেশে আপনি বাস করেন? আপনি সারাদিনে কত ইনকাম করেন? আপনার বিনিয়োগ কত? ব্যাংক থেকে কত টাকা লোন নিয়েছেন? আপনি ব্যাংকের লোন পরিশোধ করবেন না, ওই চাঁদাবাজদের পুষবেন। দিন শেষে আপনি ব্যাংকের কাছে দেউলিয়া, মামলা হচ্ছে। অনেক ভালো ভালো লোককে আমরা পলিটিক্যাল কারণে জেলে গেছি, অনেক ভালো ভালো চেহারার লোকদেরকে দেখি যাদের চলাফেরায় পরিচিত। ভাই আপনি কেন, আপনি কি জামাত করেন? না না, জামাত নামও শুনতে পারেন না। তাহলে আপনি জেলে আসছেন কেন? চেক ডিজনার মামলা, চেক দিয়ে দিছে 70 লাখ, 1 কোটি টাকার চেক দিয়ে দিছে, কিন্তু চেক অন করতে পারে নাই, সময় পার হয়ে গেছে। ভালো মানুষ, সন্তান মেজর, কর্নেল, ব্রিগেডিয়ার, সচিব, জয়েন্ট সেক্রেটারি, বাপ জেলে। তা আপনি আপনার বিজনেস করবেন না আপনি মাস্তানদের পেট ভরবেন? কেন আপনাকে আলাদা টাকা দিতে হবে? আজকে সুশাসনের বড়ই অভাব। সামষ্টিক অর্থনীতিকে আগানোর জন্য আজকে বাজারে গিয়ে কি অবস্থা? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমরা তো কোনোভাবেই বন্ধ হচ্ছে না। কারণ কি? ট্রাকগুলোকে চাঁদা দিতে হয়, ঘাটে ঘাটে চাঁদা দিতে হয়, অটোমেটিক্যালি জিনিসপত্রের দাম বেড়ে যায়। এই চাঁদাবাজিটা তো নর্মাল কোনো ব্যাপার না, এটার উপরে জীবনের অনেক ক্ষেত্রে যে এটা প্রভাব পড়ে। তাইলে এই যে সুশাসনের অভাব, এই যে সামষ্টিক অর্থনীতির গতি প্রকৃতি যেভাবে মন্থর, যেভাবে দুর্বল, নিম্ন গতিসম্পন্ন, এবং আজকে গ্যাসের সংকট, এক তো বাসাবাড়িতে গ্যাসের সংকট, শিল্পে গ্যাসের সংকট। একটা গ্রুপ প্রায় 9,500 কোটির মানে এইবার যে সরকার যে বাজেট দিল 9,38,000 কোটি টাকা, তাদের দুইটা শিল্পে বিনিয়োগ প্রায় সমপরিমাণ, কিন্তু বসে আছে গ্যাস সংযোগ নেই। অসংখ্য শিল্প কারখানা বসে আছে গ্যাস সংকটের কারণে। গ্যাস নাই, বিদ্যুৎ নাই, তো উৎপাদন বাড়বে কবে? এই যে সামষ্টিক সংকট, বিশেষ করে এই যে দুর্নীতি, তৃণমূল পর্যায়ে দুর্নীতির যে সয়লাব, এই কারণে দেশের সামষ্টিক অর্থনীতি আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। এবং এই অবস্থায় আমরা সংসদ নির্বাচন করলাম। সবাই আশা করেছিলাম যে এই নির্বাচনটা, ইউনূস সাহেব বলেছিলেন যে এই নির্বাচনটা ঈদের আনন্দে হবে, মানে কোনো ঝামেলা এখানে হবে না। কিন্তু আমরা দেখলাম বিকাল থেকে যখন একটা দলের পক্ষে রেজাল্ট আসতে শুরু হলো, রাত 8টা থেকে 11টা পর্যন্ত রেজাল্ট প্রকাশ করা বন্ধ করে দেওয়া। এটা কেন ভাই? তো আগের অবস্থাই হলো, রাত 8টা থেকে 11টা 12টা পর্যন্ত কেন সরকারিভাবে যে রেজাল্ট ঘোষণা করা হচ্ছিল এটা বন্ধ করা হলো কেন? আর সেই পর্যন্ত একটা দল, অর্থাৎ জামাত ইসলামী, দাড়িপাল্লা লাগাইছিল, আর এরপর থেকে রেজাল্ট ঘোরা শুরু হয়ে গেল, পাল্টানো শুরু হয়ে গেল। এটা যদি খোলা রেখে পাল্টানো হইতো তা তো কারো কোনো প্রশ্ন ছিল না। তার মানে এই সময়ের ভিতরে 3-4-5 ঘন্টার ভিতরে মেকানিজম করা হলো, নানা পক্ষ মিলে। এখানে একটা দল, শাসক গোষ্ঠী শুধু তারাই দায়ী এরকম না। তাদেরকে আনার জন্য, তাদের প্রতি যাদের ইন্টারেস্ট আছে, যারা দুর্নীতিগ্রস্ত শাসন চায়, যারা বেস্টেড ইন্টারেস্ট, এই সমাজটা লুটপাট করে যারা আমলা এবং কামলা যারা আছে, যারা মনে করেছে জামাত আসলে আমরা আর দুর্নীতি করতে পারবো না। এক একটা বিসি নিয়োগে, ডিসি নিয়োগে, এক একটা ইউনে নিয়োগে কোটি কোটি টাকার লেনদেন হয়। জামাত আসলে তো এটা শুধু স্বাক্ষর হবে, কোনো লেনদেন ছাড়াই এই নিয়োগগুলো হবে, বদলি হবে। তাহলে এই যে বাণিজ্য তাদের বন্ধ হয়ে যাবে, এই জন্য জামাতরে ঠেকাও। তো এখন তারা এইভাবে চক্রান্ত ষড়যন্ত্র করে জামাতকে ঠেকাই দিবে, আর আমরাও চুপ করে বসে থাকবো?
তাহলে এই সমাজ কি কখনো বদলাবে?